আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক হৃদয় কাঁপানো সত্য উন্মোচন করব যা প্রতিটি মুমিনের অন্তরকে নাড়া দেয়। আপনি জানেন কি, প্রতিটি ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এতে আছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গভীর একটি বার্তা। কোরআন ও হাদিস ভূমিকম্প সম্পর্কে কি বলেছে, কেন কাঁপে এই মাটি, আজকের ভিডিওতে আমরা জানব। ভূমিকম্প কেন হয়, কোরআনে আল্লাহ এ নিয়ে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সতর্কতাগুলি কি ছিল, আর আমাদের মুমিনদের কি করা উচিত। কোরআনে ভূমিকম্পকে উল্লেখ করা হয়েছে সিলাহ জিলজাল, অর্থাৎ ভয়াবহ কম্পনের নাম। ভূমিকম্পের আলোচনার কেন্দ্রে আছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা জিলজালে বলেছেন, যখন পৃথিবী তার তীব্র কম্পনে কাঁপবে এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে। এই আয়াত জানায় এমন এক ভূমিকম্প হবে যা কিয়ামতের সূচনা করবে। কিন্তু এর আগেই সূরা আল হাজে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা নিয়ে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ। সূরা আল হাজ আয়াত 1। প্রিয় দর্শক, পৃথিবীর প্রতিটি ছোট ও বড় কম্পন মানুষকে সতর্কতা করার জন্য আল্লাহর একটি নিদর্শন মাত্র। কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ কখনো কখনো অন্যায়কারী জাতিগুলোর উপরে শাস্তি হিসাবে ভূমিকম্প পাঠিয়েছেন। কওম শুআইব, কওম সামুদ, আল্লাহ তাদের ভূপাতিত করেছিলেন রসফা, অর্থাৎ প্রচণ্ড ভূমিকম্পে। অতএব ভূমিকম্প কখনো অন্যায়কারীদের জন্য শাস্তি, আবার মুমিনদের জন্য একটি নসিহত ও সতর্কতা। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে ব্যভিচার, সুদ, অন্যায়, জুলুম ও খোলাখুলিভাবে গুনাহ ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর শাস্তি নাজিল হয়ে থাকে। আরেক হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, ভূমিকম্প, বন্যা, প্লাবন এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা, যেন মানুষ তার দিকে ফিরে আসে। এর অর্থ হলো, ভূমিকম্প মানে শুধু মাটি কাঁপানো নয়, বরং এটি মানুষের গুনাহের জীবন থেকে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি জোরালো ডাক। আপনার আশেপাশে যখন এমন কম্পন অনুভূত হয়, তখন আপনার মনের মধ্যে এই আওয়াজটি যেন শোনা যায়, ফিরে আসো। তাহলে ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? হাদিসে আছে, যখন ভূমি কেঁপে উঠত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলতেন, হে আল্লাহ, তুমি আমাদের প্রতি ক্রুদ্ধ হও না, আমাদের ক্ষমা করে দাও। তিনি তাৎক্ষণিক ইস্তিগফার করতেন, দোয়া করতেন এবং মানুষকে তওবা ইস্তিগফারের আহ্বান করতেন। সুতরাং ভূমিকম্প দেখে মুমিনের কাজ হলো ইস্তিগফার, দোয়া ও তওবা করে আল্লাহর পথে ফিরে আসা। ভূমিকম্পের সময় যে দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব: 1. নিরাপত্তা ও ক্ষমার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আজআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া, অর্থ, হে আল্লাহ, আমি তোমার ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। 2. ক্ষমা প্রার্থনার দোয়া, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, অর্থ, আমি আমার সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, ভূমিকম্প কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা, এক স্পষ্ট সতর্ক বার্তা এবং তার মহাশক্তির এক জ্বলন্ত নিদর্শন। আসুন গুনাহের জীবন থেকে দূরে থাকি, নিয়মিত ইস্তিগফার করি, আল্লাহর পথে ফিরে আসি এবং পরকালের জন্য প্রস্তুত হই। আমাদের দায়িত্ব এই সত্যটি যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। আপনি যদি এই ইসলামিক জ্ঞান থেকে উপকৃত হন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে অন্যকে সতর্ক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।